গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। টারজান সার্কাস আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হাতিয়ার একটা দিন আসছে বড়দিন। এখন থেকেই বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় ব্যান্ডেল চার্চে। বড়দিনের আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে পতুর্গিজ গির্জা। হুগলি জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ। গঙ্গার তীরে অবস্থিত ব্যান্ডেল বাসিলিকা বহু ইতিহাসের সাক্ষী। 400 বছরের প্রাচীন এই চার্চ সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ডিসেম্বর মাস পড়তেই সেই সংখ্যা বহুগুণ বাড়ে। ব্যান্ডেল চার্চের ইতিহাস বলেছে 1536 সালে পতুর্গিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলে। গোয়া থেকে অগস্টিন ফাদারকে নিয়ে এসে 1599 সালে ব্যান্ডেলের ছোট গির্জা তৈরি হয়। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের সৈন্যদের সঙ্গে পতুর্গিজদের যুদ্ধ হয়। ব্যান্ডেল গির্জা ধ্বংস করে মুঘল সৈন্যরা। পরে শাহজাহানই গির্জা তৈরির জন্য অর্থ দেন, জমিদান করেন। সেখানে তৈরি হয় গির্জা। ব্যান্ডেল চার্চে রয়েছে মাদার মেরির স্মারক চাদরের এক টুকরো, পর্তুগালের লিসবন থেকে যা আনা হয়েছিল। চার্চের রয়েছে মাদার মেরির মূর্তি, যা নদী থেকে পাওয়া গিয়েছিল 400 বছর আগে। আর আছে 35 ফুট লম্বা কাঠের তৈরি মাস্তুল, যেটি একটি প্রদর্শনীশালায় স্থান পেয়েছে। ব্যান্ডেল চার্চ, সেই চার্চ দেখতে যিশু মাদার মেরির কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন সারা বছর। তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি। ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় ব্যান্ডেল চার্চ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গোশালা তৈরি করা হয়। এই প্রসঙ্গে চার্চের ফাদার কি জানাচ্ছেন শুনবো। আমাদের গির্জাটা প্রত্যেক দিন খোলা আছে। সকাল 8টা থেকে বিকাল 4:45 অবধি খোলা আছে। এখানে কোনো